রাজধানীর লালবাগে গণপিটুনিতে তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু নিহত হয়েছে। ভোররাতে লালবাগের শহীদনগর এলাকায় বেড়িবাঁধের পাশে তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় মাদকাসক্ত অবস্থায় ছিল বাবু। পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকালে মারা যায় সে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, বাবু ওই এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদক কারবারের আখড়ায় পরিণত করেছিল। সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। তৌফিকুল ইসলাম নামের একজন, তার ডাকনাম, কেউ তাকে কানাবাবু নামে চেনে, কেউ তাকে টেরাবাবু নামে চেনে, কেউ তাকে কিলার বাবু নামে চেনে। তিনি গতকাল এই এলাকায় শেষ রাতের দিকে নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় মানুষকে গালিগালাজ করছিলেন। এমন অবস্থায় আমরা জানতে পেরেছি যে এখানকার সাধারণ যারা মানুষ, স্থানীয়রা, তারা তাকে আটক করে মারধর করে। পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই যুবক। এলাকার লোকজন তার ভয়ে কেউ কথাও বলতে চান না। আমরা চোখ নেই না, যেটা দেখলে দেখা গেছে এগুলোর সাথে যায়। এখানে কি হয়েছে? রাত্রে এখানে কি হয়েছে? সন্তানরা শহরে সাক্ষাৎ দেখে পরে সমস্যা। ভোররাতে গণপিটুনিতে যে বাবু নিহত হয়েছে সে এই শহীদনগর এলাকার ৪ নম্বর গলির এই বাসাটিতেই দীর্ঘদিন ভাড়া ছিলেন এবং এই বাসাটিতে ভাড়া থাকাকালীন অবস্থাতেই তিনি এই এলাকাটাকে মাদকের আখড়ায় পরিণত করেন এবং এই যে জানালাটি দেখতে পাচ্ছেন, এই জানালা দিয়ে সে মাদকের রমরমা ব্যবসা চালাতো। এই ঘরে বসেই মাদক বিক্রি করতো এবং বাইরে থেকে যারা মাদকের ক্রেতা তারা এখান থেকেই মাদক কিনে নিয়ে যেত বাবুর কাছ থেকে। এবং শুধু মাদক না, এই এলাকাটিতে চুরি, ছিনতাই, ডাকাতি এমন কোনো অপকর্ম নেই যা বাবু করতেন না। ওই পেয়ারটা খুঁজছিলাম আমি, এই 4 হাজার বিক্রি করতে ডালা দেয়া। গাঞ্জা ব্যস্ত, বাবা ব্যস্ত। আর কি করতো? আর চুরি করতাম, মানুষ ধীরে ধীরে চাকুরা পাক দিতাম আর মায়েরা টেয়ে রেখে দিতাম। হ্যাঁ, টেট বেট খায়। থানা পুলিশের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে এখন পর্যন্ত 8 থেকে 10টি মামলা আছে বলে তারা জানতে পেরেছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক মামলা, খুন, নানান ধরনের মামলা তার বিরুদ্ধে রয়েছে। টেরা বাবু বা কিলার বাবু যাই বলি না কেন, তার চক্রের যারা সদস্য রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।